সাপোজ আমাদের কাছে দুটো টেবিল আছে, একটা হোটেল একটা বুকিং, ঠিক আছে। সো হোটেল এবং বুকিং টেবিল দুটো আমরা বানাবো। সো হোটেল এবং বুকিং টেবিলটা আমরা আর বানিয়ে দেখাচ্ছি না, আমি এটা একটা করে ডেটা ইনসার্ট করে দেখাচ্ছি। সাপোজ ধরো আমরা PHP-MySQL এর কনসোল ওপেন করলাম, এর মধ্যে আমি ক্রিয়েট ডেটাবেস, এটা কোন ইয়ার? 25-26। আচ্ছা, ইউজ ডেটা ক্রিয়েট তো করাই আছে, ইউজ 2025_26 করলাম, রাইট। এবার আমি কী করব, ক্রিয়েট টেবিল হোটেলস, যেখানে H_ID হোটেল আইডি, হোটেল আইডি ইন্টিজার নট নাল, হোটেল আন্ডারস্কোর সিটি ভারচার 20 কমা দিয়ে সিটি ভারচার 20 স্টার রেটিং স্টার আন্ডারস্কোর রেটিং ইন্টিজার প্রাইমারি কি HID, তাই তো, হোটেল আইডি। কি হলো? ও আইডি শর্ট ফর্মটা আইডি ছিল বোধ হয়। ক্রিয়েট টেবিল হোটেলস, আচ্ছা ক্রিয়েট টেবিল হোটেলস HID ইন্টিজার নট নাল, হোটেল সিটি, হোটেল নেম হোটেল নেম হবে, হোটেল সিটি না, হোটেল নেম ভারচার 20 সিটি ভারচার 20 স্টার রেটিং ইন্টিজার প্রাইমারি কি হোটেল আইডি, প্রাইমারি কি ও প্রাইমারি স্পেলিংটা ভুল হয়েছিল, প্রাইমারি কি হোটেল আইডি হয়েছে। এবার আমি করছি ইনসার্ট ইনটু হোটেলস, ভ্যালুস বলে ভ্যালু ইনসার্ট করছি। প্রথম ভ্যালু কি আছে 1, উইদিন ব্র্যাকেটে কি আছে হোটেল 1, সিটি কি আছে দিল্লি, আর স্টার রেটিং কি আছে 5। সেম ওয়েতে আর একটা হোটেলে ইনসার্ট করলাম, হোটেল 2 এর লোকেশন কোথায় আছে মুম্বাই, স্টার রেটিং আছে 5। আর একটা দিলাম হোটেল 3 লোকেশন কোথায় আছে হায়দ্রাবাদ, রেটিং আছে 4। এবার সিলেক্ট করব, সিলেক্ট স্টার ফ্রম হোটেলসগুলো দেখিয়ে দিচ্ছে। এবার আমি কি করব, ক্রিয়েট টেবিল বুকিংস B_ID integer not null HID H_ID integer customer underscore name varchar 20 আচ্ছা দেখো তাহলে চেক ইনটা হচ্ছে ডেট ডেরিভেটিভ,
চেক ইনটা কী টাইপ ডেট, আর চেক আউট চেক আন্ডারস্কোর আউট, চেক আউটটা হবে ডেট। আচ্ছা এবার হচ্ছে প্রাইমারি কি উইদিন ব্র্যাকেট হবে বি আন্ডারস্কোর আইডি, বুকিং আইডি। ঠিক আছে, এবার আমি কি করব, ইনসার্ট ইনটু বুকিংস ভ্যালুস বলে ভ্যালুগুলোকে ইনসার্ট করব। কি ভ্যালু, প্রথমে ওয়ান হোটেল আইডি, কাস্টমার নেম জিয়া। আচ্ছা কাস্টমারের চেক ইন হচ্ছে 2024 12/01, আর চেক আউট হচ্ছে 2024 12/05 ব্র্যাকেট ক্লোজ, এন্টার। ঠিক সিমিলার ওয়েতে আমি 2 নম্বর হোটেলে ভ্যালু ইনসার্ট করছি। 2 নম্বর হোটেলের নাম কি আছে, প্রিয়া হচ্ছে 2024 12/3 চেক ইন, 2024 12/7 চেক আউট। সিমিলার ওয়েতে 3 আলিশা 1/12/2024 চেক ইন, আর 6/12/2024 চেক আউট। এবার কী করবো, সিলেক্ট স্টার ফ্রম কী করব, বুকিংস, তাই তো? তাহলে এই হলো আমার ডেটা। এবার আমি দেখতে চাইছি what we have to find. We have to find those information that customer who having booking in any hotel of city Delhi. কাস্টমার যে বুক করেছে কোথায় দিল্লিতে। তাহলে কি করে করব, তাহলে দেখো ভালো করে মন দাও কি করে করছি। কাস্টমার যারা দিল্লিতে যাচ্ছে, তাহলে লিখবো সিলেক্ট স্টার ফ্রম কাস্টমার where H_ID in select HID from hotels where city equals to Delhi. কাস্টমার তো নেই, টেবিলটার নাম কি বাবা, বুকিং না, সিলেক্ট স্টার ফ্রম কি বুকিংস, হোটেলের নাম বুকিংস। দেখ না এটা ভালো করে কি করছিস বসে বসে না। সিলেক্ট স্টার ফ্রম বুকিং ওয়ার HID ইন সিলেক্ট HID ফ্রম হোটেল ওয়ার সিটি ইকুয়ালস টু দিল্লি। বুঝতে পেরেছিস? তাহলে কি দেখাবে, কি দেখাচ্ছে এখানে, এই দেখ। তাহলে জিয়া কাস্টমারের ডিটেলস দেখালো যে দিল্লি থেকে বুকিং করেছে, অন্য কাউকে দেখালো? জিয়া ছাড়া প্রিয়া এলিশা দেখালো কেন, কি এদের হোটেল আইডি আলাদা, একজনের মুম্বাই একজনের হায়দ্রাবাদ। বুঝতে পারলি? কি বুঝতে পেরেছিস বাবা বল তো আমায়। এটাকে বলা হচ্ছে সাবকোয়ারি। দেখ কি চেক করছে, সিলেক্ট HID ফ্রম হোটেল হোয়ার সিটি ইকুয়ালস টু দিল্লি। HIDটাকে আবার কম্পেয়ার করছে, সিলেক্ট স্টার ফ্রম বুকিং হোয়ার HID, এখান থেকে যে হোটেলটা দিল্লি আছে তার HID কম্পেয়ার হচ্ছে। তাহলে এখান থেকে হোটেল আর যার দিল্লি আছে সে কে, যার দিল্লি আছে তার হোটেল ID 1, সেই হোটেল ID 1 কার না কাস্টমার জিয়ার,
এটা হলো সাবকোয়ারি, বুঝতে পেরেছিস? হ্যাঁ, স্যার। তাহলে